হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই সুপ্রভাত। আমার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আর আজকের সকালটা শুরু হলো আমার সংসারে কিছু কাজকর্ম দিয়ে। আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে আমি ঘরটা পরিষ্কার করেছিলাম, অনেক কিছু ধোয়াধুইও করেছিলাম, কিন্তু সেগুলো আর এই যে টিভির কভার, তারপরে যেগুলো ঢাকা দেওয়া ছিল সেগুলো কোনো কিছুই রাতে দেওয়া হয়নি। কারণ কি, ওই বৃষ্টির কারণে সবকিছু ভালোভাবে শুকোয়নি, সেই কারণে আর সেগুলো কোনো কিছু রেডি করা হয়নি। তাই সকালে উঠেই মনে হলো যে চারপাশটা কেমন একটা অগোছালো হয়ে আছে, এগুলো আমি একটু ভালো করে ক্লিন করে দিই, কারণ ঘরদোরগুলো ঝাড় দিতে হবে। বিশেষ করে এই হেলমেটের খাপগুলো, মানে হেলমেটগুলো তো ওপরেই থাকে, এত বড় বড় বক্স। তারপরে এই যে নতুন জুতোগুলো, এগুলো তোমাদের দাদাভাই কিনেছিল। জুতো মানে এগুলোতে সবকটাতে ওর শু আছে, আর মনে হয় একটা কি দুটো স্যান্ডেল আছে। সবকিছু গোছগাছ করে তারপরে যাব রান্নাঘরে চা করব। আজকে সকালে উঠে চা করে দেওয়া হয়নি, কারণ সকালে শরবত খাওয়া হয়েছিল, চিয়া সিডস খাওয়া হয়েছিল, সেই কারণে আর চা করিনি। আজকে সকালে হচ্ছে চা, আজকে লিকার চাই করছি। সকালে যখন ঘরগুলো গোছাচ্ছিলাম তখনই আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ফ্যান ঝরানোর জন্য উপর করে দিয়েছি। তারপরে টুকটাক কিছু থালা বাসন বেরিয়েছিল, সেগুলো এখন ধোয়াধুয়ি করছি। চা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে তো রান্না বান্না শুরু করব। টুকটাক করে কিছু কাটাকুটি করেও নিয়েছি। আর আজকে সেরকম বেশি কিছু করব না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে সবকিছু করে নিতে হবে। আর আজকে জানো তো, আমার টবে যে আমি থালকুনি শাক লাগিয়েছিলাম, থালকুনি পাতা হয়েছে কিছুটা, তুলে নিয়ে এসেছি। ভাবছি আজকে ওটা একটু বড়া করব। একবার তো তুলেছিলাম, ওই একটা মতো বড়া হয়েছিল, তো আজকে অনেকগুলো পাতা হয়েছে, তো সেই জন্য ভাবলাম আজকে থালকুনি পাতাটা বড়া করে খাবো। আর আজকে সকাল থেকে প্রচন্ড রোদ দিয়েছে, প্রচন্ড গরম। ওই মাঝে মাঝে এক দুদিন বৃষ্টি হয়, আর তারপরে যখন রোদ দেয় না, টেকা যায় না। এখনই অনলাইনে আমি এই লাল হিটটা অর্ডার করেছিলাম। এত আরশোলা হয়েছে বন্ধুরা, কি বলবো। আমার আগে যেটা ছিল, একবার কিনেছিলাম, হয়েছিল বলে, মানে সেটা তো মানে হয়ে গেল আজকে 2 বছর, প্রায় শেষ হয়ে গেছে। খুব একটা লাগতো না, কারণ আরশোলা ছিল না। হয়েছে এত আরশোলা হয়েছে ধারণার বাইরে, ছোট ছোট বাচ্চা হয়ে গেছে। তার জন্য বাধ্য হয়ে অনলাইন থেকে অর্ডার করলাম। এটা অনেক বড় এসছে। আর এই যে পেন অর্ডার করেছি, এইখানে 5টা পেন আছে। পড়াশুনো করতে গেলে তো পেন লাগে, তো আমি তো একটু একটু পড়াশোনা করি, পড়াশোনাটা চলতেই থাকে। আর দেখো, দুধ একটা অর্ডার করেছিলাম, মানে দুধ অর্ডার করিনি, যেহেতু এই পেনটা আর মানে এই লাল হিটটার পেনটা নিয়েছি, তো সেই কারণে তার সাথে এটা 9 টাকায় এই দুধটা পেয়েছি। আর এই ব্যাগের মধ্যে নিয়ে এসছে, দেখো কি নোংরা হয়ে গেছে বাবা, এটা ধুয়ে তারপরে রাখতে হবে। আর হ্যাঁ, আমি এই ব্রেডটাও অর্ডার করেছিলাম, এটা তো আমি দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি। পেনটা কেমন হয়েছে সোনু? তোমার 3টে, আমার 2টো, ঠিক আছে? আমার 2টো পেন আমি নিয়ে নেব। এই রিফিলগুলোই তো দেয়, তো ওই সেই জেল রিফিলগুলো, মানে অন্য পেন যেগুলো থাকে, জেল পেনগুলো। তো আমার 2টো, আর তোমাদের দাদাভাইয়ের 3টে। এইটা অনেক বড় এসছে, অনেক বড়। এবারে আমি আরশোলার বংশকে একদম নির্বংশ করে দেবো। আমার প্রচণ্ড ভয় লাগে আরশোলা, বাপরে বাপ। আর আমি দুধের প্যাকেটটা ধুয়ে এক্ষুনি ফ্রিজে রেখে দিয়েছি। রান্নাঘরে এখনও কিছুই হয়নি, এই যে শুধু ভাতটা হয়েছে, আর এখানে ডালটা সেদ্ধ করে রেখেছি, ব্যাস এইটুকু। আর এখনও কিছুই হয়নি। চলো এখন আপাতত এদিকে কাচাকুচি হচ্ছে, হোক, ততক্ষণে আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি। আজকে একদম শর্টকাটে রান্না করছি। আজকে করছি এই যে আলু ঝিঙের পোস্ত বসিয়েছি, মানে এখনও পোস্ত ঢালিনি, আলু ঝিঙেটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ডাল হয়ে গেছে, ডালটা ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে যে বললাম থালকুনি পাতার বড়া করব, সেটা বসিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাইকে যখন খেতে দেব, তখন একটা গরম গরম ডিম ভেজে দেব। আর আজকে ও খাবার নিয়ে যাবে না, আজকে ভাতটা খেয়ে যাবে, সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর যতটা শর্টকাটে হয়ে যায় সেই জন্য আজকের এরকম মেনু। আমি এদিকে
একটু নুন, চিনি, লেবু দিয়ে শরবত করলাম। তোমাদের দাদাভাইকেও 1 গ্লাস দিয়েছি আর আমিও 1 গ্লাস খাবো। প্রচণ্ড টায়ার্ড লাগছে। রান্না করা আমার হয়ে গেছে। এখন আমি এই যে চলে এসেছি ঘরের মধ্যে, খাটটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। কালকে যেহেতু ধুলো ময়লার অনেক কাজবাজ হয়েছে, ধুলো প্রচুর উড়েছে, বুঝতেই পারছো। মানে ঘরের ভেতরে যখন ঝাড়াঝাড়ি করছিলাম প্রচুর ধুলো উড়েছে, তাও ফ্যান বন্ধ করে আমি কাজ করেছি। যে পরিমাণে ধুলো উড়েছে, যদি তোমরা ক্যামেরাটা যখন চলছিল যদি তোমরা খুব ভালো করে খেয়াল করতে তাহলে দেখতে পেতে কি পরিমাণে ধুলো উড়েছে। তাই খাটটা না কেমন একটা সাদা সাদা হয়ে গেছে, তাই ভাবলাম একটু খাটটা ভালো করে মুছে নেবো আর ড্রেসিংটাও খুব ভালো করে মুছে নেব। অনেক দিন হয়ে গেল খাটটা মোছা হয়নি, ধুলো ধুলো পড়ে গেছে, দেখতেও কেমন একটা বাজে লাগে। ওই জন্য বিছানাটা এক সাইডে একটু গুছিয়ে খাটটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপরে বেড কভারটা চেঞ্জও করব। তাই ভাবলাম আগে খাট পরিষ্কার করি, তারপরে বেড কভারগুলো চেঞ্জ করে কাচতে দেবো। আর মাথার সামনে যে জানলাটা আছে ওই জানলার গ্রিলটাও একটু মুছে নেব, কারণ গ্রিলগুলোতেও একটু ধুলো ধুলো জমেছে। আমি তো যে কোনো কাঠের জিনিস নারকেল তেল দিয়ে পরিষ্কার করি, মানে মুছি। তোমরা কি দিয়ে পরিষ্কার করো অবশ্যই কমেন্ট করে জানিও। জল আমি দিই না, কারণ কি যেহেতু কাঠের জিনিস জল দিলে কাঠটা নষ্ট হয়ে যাবে, তারপরে রংটাও একটা ফেড হয়ে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য আমি নারকেল তেল দিয়েই মুছি। আর জানলার যে গ্রিলটা ছিল ওটা আমি কাপড়টাকে ভিজিয়ে কাপড়টা একদম জলটা নিংড়ে নিয়ে তারপরে আলতো আলতো করে মুছে দিয়েছি। তাতে চকচক করছে, না হলে ওই মেরুন কালারের রং দেওয়া আছে তো একটু ধুলো জমে গেলে এত বিচ্ছিরি লাগে দেখতে, কি বলবো। যদিও ভেতর থেকে পর্দা দেওয়া থাকে কিন্তু বাইরের দিক দিয়ে তো খোলা। দেখো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি আর তোমরা তো দেখতেই পেয়েছো আমি এগুলো সব জানলা টানলা পরিষ্কার করেছি, খাটটা মুছেছি, জানলাটা পরিষ্কার করেছি। প্রচুর ধুলো জমেছিল আর পর্দাগুলো ভেবেছিলাম আজকে ধোবো, কিন্তু আজকে পর্দাগুলো ধোবো না, কারণ বেড কভার দুটো কাচতে হবে তো জায়গা নেই মেলার। তো সেই জন্য এদিকে বালিশের কভার টভার সব চেঞ্জ করে সব রেখে দিয়েছি। আর এই যে দেখো এটা হচ্ছে পুরো রুমটার ফাইনাল লুক, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এইদিকে এই সব এখানে জমা করে রেখেছি, এগুলো এখন কাচবো। এই যে পাতা ছিল বেড কভার একটা, আর যেটা গায়ে এমনি ঢাকা নেওয়া হয় সেই বেড কভারটা, আর কিছু এখানে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট জামা আছে সেগুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো। এই যে এখানে বেড কভারগুলো কাচতে দিয়েছি, বেড কভার, বালিশের কভার, এগুলো কাচা হয়ে গেলে তারপরে এইগুলো দেব। একসাথে দিলাম না কারণ এই প্যান্টের কালার ওঠে, সেই কারণে বেড কভারের সাথে দিলাম না। আর দেখো যেই আমি কাচতে দিলাম সকাল থেকে বিশাল রোদ ছিল, এখন আবার হালকা হালকা মেঘলা হচ্ছে, রোদ হচ্ছে, ভগবান জানে কী হবে। দুটো বেড কভার কেচেও দিলাম, কোথায় মেলবো ভগবানই জানে। কাচা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেড কভার, বালিশের কভার, যে যা ছিল সব এখানে মেলে দিয়েছি। মোটামুটি মেলার পরে দেখছি হালকা হালকা একটু রোদ দিয়েছে, আশা করি শুকিয়ে যাবে। স্নান করা হয়ে গেছে, স্নান করে জাস্ট এই যে ফুলগুলো তুলে নিয়ে এলাম। এবার চুলটা ভালো করে মুছবো, মুছে সিঁদুর টিঁদুর পরে তারপরে পুজো করব। মাথায় আজকে শ্যাম্পু করেছি, কারণ কি তোমরা দেখতেই পেলে ওখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, যার কারণে প্রচণ্ড ধুলো উড়েছিল। আর কালকে আমি তেল অলরেডি মাথায় একদম চ্যাপচ্যাপে করে মেখে রেখেছিলাম সন্ধ্যাবেলা, তো সেই জন্য আরও গরম লাগছে, তো সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম, এবার পুজোটা করব। এই যে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে দেখো ঠাকুর সবাই একদম ফুলে ফুলে সেজে উঠেছে। আজকে গাছে অনেক ফুল ফুটেছিল, বিশেষ করে টগর ফুল, সাদা টগর আর হচ্ছে নয়নতারা, এগুলো বেশ প্রচুর ফুটেছিল, যার কারণে আজকে ঠাকুরের আসন একদম ভরে গেছে। আর দেখতে খুব ভালো লাগে, যখন যেদিন প্রচুর ফুল ফোটে না সেদিন দেখবে আলাদাই একটা মন থেকে আলাদাই শান্তি লাগে। ঠাকুরের আসনটা যখন খুব সুন্দর করে ফুলে সেজে ওঠে দেখতে খুব ভালো লাগে। তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে। শুধু আমার দুঃখের বিষয় একটাই, যে আমি একটু ঠিকঠাক জায়গা পাচ্ছি না আমার ঠাকুরকে বসানোর জন্য, যার কারণে আমাকে এইভাবে রাখতে হয় আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে হয়।
তো চলো, চুলটা এতক্ষণ বাঁধাই ছিল যেহেতু পুজো করছিলাম, এই জাস্ট এক্ষুনি চুলটাকে ছেড়েছি। উফ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি জানি না আমার চুলটা শুকাবে নাকি আরও ভিজে যাবে। তারপরে এদিকে আবার দেখছি হালকা হালকা আবার মেঘও ঠেকে আসছে। বেড কভারগুলো শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই তো কেচেছিলাম। আর যেহেতু ওয়াশিং মেশিনে কাচা হয় সেখানে তো প্রায় 50% শুকিয়ে নেওয়া হয়, তারপরে বাইরে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে গেছে, তুলে নিই, নাহলে কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তখন আর কিছু করার থাকবে না। ভিজে গেলে ভেন সমস্যা মেলার জায়গা নেই। সারাদিনের টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রান্না বান্না, তারপরে অনেকটা সময়ের পর আবার তোমাদের সামনে এলাম। এখন প্রায় বলতে পারো সন্ধে হয়ে গেছে। আমি যে সকালে সব কাচাকুচি করেছিলাম সেগুলো তো তুলে একদম রেখেই দিয়েছিলাম, কারণ খুব একটা বেশি সময় লাগেনি, প্রচুর রোদ দিয়েছিল, শুকিয়ে গেছে। আর তার আগে কাচার পরে আমি ওয়াশিং মেশিনে প্রায় 70% মতো শুকিয়ে নিয়েছি, কারণ হঠাৎ করে মেঘ আসছে, হঠাৎ করে রোদ দিচ্ছে, তাহলে এগুলো না শুকালে মেলার জায়গা নেই, বুঝতেই পারতো, সেই কারণে। আর এই যে এখন সব আমি ভালো করে ভাঁজ করে গুছিয়ে নেব, কারণ এগুলো সব আমি আমার যে ওই শোকেসটা আছে ওর মধ্যে রেখে দেবো, কারণ বিছানায় পড়ে থাকলে অগোছালো হয়ে পড়ে থাকবে, আর এমনিতে বাইরে জিনিস থাকলেও প্রচুর ধুলো ময়লা ওড়ে, আর কাঁচা জিনিসও নোংরা হয়ে যায়। তারপরে তো আমার বর আছে, যদি এসে দেখে যে এই খাটে সবকিছু এরকম পড়ে আছে, হাজার জায়গা থাকলেও সে এসে ঠিক ওই জিনিসপত্রের উপরেই শুয়ে পড়বে, তাতে কি ওই সবকিছু না ক্যামেরাটা মুড়ে ছুঁড়ে একদম একাকার কাণ্ড অবস্থা হয়ে যায়। তো সেই জন্য শুকিয়ে গেলে, একটু গরম ভাবটা কমে গেলেই আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে সবকিছু যে যার জায়গা মতো রেখে দিই। এই শোকেসটার মধ্যে আমি বালিশের কভার, বেড কভার, বাকি যা যা থাকে, মানে ধরো এই বাজার হাট যাওয়ার জন্য যে জামা কাপড়, এইগুলো আমি এখানটায় রাখি। তোমাদের দাদাভাইয়ের যত জিন্সের প্যান্ট আছে, আমার জিন্সের প্যান্ট আছে, সব আমি এখানেই রাখি। তাতে কি হয়, আমি যখন কোনো কিছু জামা কাপড় বের করি আমার সুবিধা হয় খুঁজতে। তারপরে এখানে গোছাতে গোছাতে একটা জিনিস লক্ষ্য করলাম যে লকটা লাগছে না। লকটা যতবার লাগানোর চেষ্টা করছি কোনো মতে লাগছে না। তারপরে দেখলাম যে লকের না একটা নাট খুলে পড়ে গেছে। তো দেখা যাক, আমি চেষ্টা করে দেখি লাগাতে পারি কিনা। আর আমি কিছু কাজ করতে বসবো, সেটা ছড়াবে না, সেটা কোনোদিনও হতে পারে, কোনোদিনও হবে না। মাঝে মাঝে আমাকে এরকম স্ক্রুড্রাইভার নিয়ে এরকম খোঁচাখুচি করতেই হয়, কারণ এখানে এটা খুলে পড়ে যাচ্ছে, সেটা খুলে পড়ে যাচ্ছে, আর সবসময় তো আমার বর পাশে থাকে না। তো এই টুকটাক কাজগুলো আমাকেই করতে হয়। যে দেখতে পাচ্ছ একদম মনোযোগ সহকারে কাজটা করছি। দেখতেই পেলে বেড কভারগুলো গুছাতে যে একটা কাণ্ড কারখানা হয়ে গেল। শোকেসটা যে আছে, শোকেসের যে লকটা আছে, লকগুলোতে তো ওখানে একটা করে সেই মানে মানে ওদের যে বক্সটা থাকে, বলো নাট দিয়ে আটকানো থাকে, চাবির সিস্টেমটা। আমি লকটা করতেই যাচ্ছি, দেখছি লক লাগছেই না। আমি কী ব্যাপার হলো? তারপরে যখন হঠাৎ উল্টো দিকে ঘুরিয়ে দেখি যে একটা নাট খুলে পড়ে গেছে, মানে আবার যখন মানে পড়ে গেছে দেখতে পেয়ে আমি তো অবাক হয়ে গেছি যে কোথায় গেল নাটটা। এবার মানে কবে পড়েছে, কখন পড়েছে কে জানে, ঝাঁট দিয়েছি হয়তো ফোন চলে গেছে। যদিও আমি কোনো কিছু ঝাঁট দিলে, ঝাঁট দেওয়ার পরে যখন নোংরাটা বাইরে নিয়ে যাই তখন দেখে নিই যে কোথাও কিছু ছোটোখাটো কিছু জিনিস পড়ে থাকে কিনা। তো তারপরে দেখছি যে না, ভেতরে যে খাপগুলো থাকে ওই খাপের মধ্যে নাটটা পড়ে আছে। তো অবস্থা কী করবো এখন, আমাকে নিজেকেই তো মিস্ত্রি হতে হবে। স্ক্রুড্রাইভারটা দিয়ে ভালো করে টাইট করে দিলাম, তারপরে দেখছি চাবিটা লাগলো। আমি ওদিকে গোছগাছ করে যখন এদিকে আসি দেখছি এদিকে বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। ওই যে সকাল থেকে বলছিলাম মেঘলা হচ্ছে রোদ হচ্ছে, মেঘলা হচ্ছে রোদ হচ্ছে, ফাইনালি এখন বৃষ্টি অল্প অল্প পড়ছে। ভগবান জানে বেশি জোরে হবে কিনা। এইরকম হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে রাতে আর থাকতে পারবে না, এত গরম ভাব উঠবে, একদম টিপ 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 করে পড়ছে। আমি তোমাদের সামনে এলাম, সন্ধে টন্ধে দিতে হবে, সন্ধে টন্ধে দেবো, তার জামা টামা চেঞ্জ করি। চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে। আর এদিকে দেখো আকাশটা, হঠাৎ বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে আকাশটা দেখো কীরকম রং হয়েছে। দেখে মনে হচ্ছে না যে সন্ধে হয়নি, অলরেডি কিন্তু 6:25 হয়ে গেছে। কেমন একটা হয়ে গেছে আকাশটা, দেখো মনে হচ্ছে যেন ওই পারে রোদ, মানে ওই পারে হালকা হালকা মনে হচ্ছে যেন সূর্যের আভা দেখা যাচ্ছে। সূর্য কোন কালে ডুবে গেছে। তো যাই হোক,
সন্ধে আমার দেওয়া হয়ে গেল, তবুও আমি একটু ওয়েট করছিলাম। অনেকের বাড়িতে সন্ধে দেওয়া হয়েই গেছে। আর বৃষ্টিটা দেখো কীরকম হলো, দেখো মাটি সেরকমভাবে ভেজেই নি, গাছের পাতাগুলো একটু ভিজেছে, গোড়াতেও জল পায়নি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে বৃষ্টি। বলে না যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না, সেই রকম সারাদিন এত গর্জন করছে, সারাদিন ধরে এত গর্জেছে যে এখন আর বৃষ্টির নামগন্ধ কিছুই নেই।